সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে নবম এবং দশম শ্রেণী যারা রয়েছে, দূর দূরান্ত থেকে যারা আমার ক্লাস দেখছো, আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি 9.অনুশীলনী 9.1-এর আটের ক পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা নিয়ে আসছি এখানে খ। আমরা খটা করব। দেখো তাহলে আমরা খ কিভাবে করতে পারি। আমরা খুব সহজ সরলভাবে এবং সাবলীলভাবে বোঝার চেষ্টা করি, তাহলেই তুমি বুঝবে। অর্থাৎ তোমাকে বুঝতে হলে অবশ্যই তোমাকে মনোযোগী হতে হবে যে কেন হলো, কিভাবে হলো, তুমি কি লিখছো তার দিকে খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলেই খুব সহজভাবেই তুমি অঙ্কগুলো করতে পারবে। দেখো এখানে আমরা লিখি প্রথমে লেফট সাইড 1/1 প্লাস tan স্কোয়ার প্লাস 1/1 প্লাস cos স্কোয়ার। দেখো আমরা এই রকম সূত্র নিশ্চয়ই আলোচনা করেছিলাম। এই যে 1 প্লাস tan স্কোয়ার, এটার সমান আমরা কি পাই? দেখো তোমরা নিশ্চয়ই জানো যে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে, এটা আমরা প্রমাণ করেছিলাম আগের ক্লাসগুলোতে, ইকুয়াল 1। এটা আমরা জানি। এখন এইটা থেকে দেখো আমরা কি লিখতে পারি। আমরা লিখলাম sec স্কোয়ারে, এরপরে আমরা 1 প্লাস tan স্কোয়ারে লিখলাম। কেন লিখলাম? আমরা ট্রান্সপোজিশন করেছি, tan স্কোয়ারকে পক্ষান্তর করেছি। বাম পাশে ছিল, ডান পাশে চলে গেছে। তাহলে আমরা sec স্কোয়ারে সমান 1 প্লাস tan স্কোয়ার। এখানে কি আছে আমাদের? 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে 1 প্লাস tan স্কোয়ারে আমরা লিখতে পারি sec স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। প্লাস 1 প্লাস cot স্কোয়ারে। দেখো তো বন্ধুরা, এরকম সূত্র আমরা আলোচনা করেছিলাম কিনা? sec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল 1। এখন এইটা থেকে আমরা কি করে এরকম তৈরি করতে পারি? দেখো sec স্কোয়ার এ ইকুয়াল 1। একইভাবে আমরা 1 প্লাস cot স্কোয়ার অবশ্যই লিখতে পারি, তাই না? তাহলে 1 প্লাস cot স্কোয়ার এ ইকুয়াল sec স্কোয়ার এ। খুব সহজ। এখন দেখো 1/sec এ সমান কি পড়েছিলাম আমরা? এটা আমরা সবাই জানি, cos স্কোয়ার। কারণ বলতো কি, এখানে আমরা বোঝার জন্য এত বিশদ আকারে লিখছি। দেখো cos এ সমান 1/sec এ, আর কি লিখতে পারি? sin এ সমান 1/cosec এ। এই দুটি সূত্রই আমাদের জানা, এগুলো তো আমাদেরকে জানতেই হবে, তাই না? তাহলে এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার যা থাকবে তাই, যা এখানে যদি কিউব থাকে কিউব, এটা তোমরা বুঝো, আমি জানি। প্লাস এটা সাইন স্কোয়ার। নিশ্চয়ই এই আলোচনা থেকে অবশ্যই কেন আমরা এখানে এটা লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন একটু সাজিয়ে লিখি। দেখো সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল 1, তাই না? এটা তো তোমরা জানো সূত্র। সো লিখি রাইট সাইড। তো আমরা লিখতে পারি 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস cos স্কোয়ারে ইকুয়াল 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ক নাম্বারটা করবো। দেখো আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন খতে আমরা পেলাম এটা, এরপরে আমরা গ নাম্বারটা আমাদেরকে উঠাতে হবে। ক নাম্বার বলছে, দেখো এখানে সরি ক খ দুইটাই আছে, আমি বই দেখিনি। এরপর আমরা 9 নাম্বারে চলে যাচ্ছি। দেখো আমরা কততে চলে যাচ্ছি? 9। অনুশীলনীটা আমরা পাশে লিখে নিয়েছি 9.1 এই যে পাশে। এখন 9 নাম্বার করবো আমরা। 9 নাম্বারে একটা অঙ্ক আছে এখানে। দেখো এখানে cos a ডিভাইডেড 1 মাইনাস
tan a প্লাস sin a divided 1 minus cot a equal sin a প্লাস cos a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে সূত্রগুলোকে তোমাকে প্রয়োগ করতে হবে। লিখি আমরা লেফট সাইড, এটা আমরা লিখতে পারি, তাই না? হ্যাঁ, এটা আমরা প্রমাণ করতে হলে এটা আমাদেরকে লিখতে হবে। cos a ডিভাইডেড 1 মাইনাস tan a, এরপরে এখানে প্লাস দিলাম sin a 1 মাইনাস cot a। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা দেখো ইট উইল বি নট সেন্স, আমরা cos a কে চেঞ্জ করলাম না, 1 লিখলাম মাইনাস মাইনাস tan a সমান sin a বাই cos a। কি বলো, লিখতে পারি না? tan a সমান sin a বাই cos a, আমরা সূত্র প্রয়োগ করেছি। ইট উইল বি নট সেন্স, ডিনোমিনেটর অর্থাৎ লবটাকে আমরা চেঞ্জ করলাম না, মাইনাস cot a সমান তার বিপরীত, tan এর বিপরীত, তাহলে cos a যাবে উপরে, এভাবে মনে রাখবে, বাই sin a, tan এর বিপরীত cot a। নাও উইল ডু ইট উইল বি নট সেন্স। এখন এখানে আমরা এলসিএম করবো, লসাগু। cos a হচ্ছে তোমার লসাগু, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে cos a কে ভাগ দিলে আমরা cos a পাই, আবার ভাগফল cos a পেয়েছি, cos a কে আমরা 1 দিয়ে গুণ করলে cos a। ক্লিয়ার? মাইনাস মাইনাস সাইন cos a কে cos a দ্বারা ভাগ দিলে 1, আর 1 দিয়ে উপরের যে সাইনে রয়েছে অর্থাৎ লব, সেটাকে গুণ করলে কি হয়? সাইনেই হয়, সাইন। আশা করি বুঝতে পেরেছো। সরি, উপরে লিখে ফেলছি, সাইন এ প্লাস সাইন এ। নাও উইল ডু এলসিএম। তো আমরা এখানে সাইনে, কিভাবে সাইনে, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে তুমি এটাকে ভাগ করবে সাইনে কে, তাহলে সাইনে। এখন এই যে তুমি সাইনে ভাগফল পেয়েছো, এটাকে আবার উপরের সংখ্যা যেটা লব, সেটাকে এই 1 দিয়ে গুণ করো সাইনে, মাইনাস। এই টপিকসগুলো মনে রাখলেই তুমি যেখানে যেখানে অঙ্কগুলো করছো, তুমি যদি এভাবে বুঝে বুঝে করো, তাহলে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে সাইনেকে সাইনে দ্বারা ভাগ করলাম, 1 পেলাম, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 1ই হয়, তাহলে 1 দিয়ে উপরে cos কে গুণ করলে cos a। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে উপরে cos a লিখি, cos a। এখন আমরা পাটিগণিতের যে সরল অঙ্কগুলো করেছিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি হবে? লব হর হবে, হর লব হবে, তাই না? তাহলে এখানে দেখো তো নিউমিনেটর কি আছে, এটা, আর cos a ডিনোমিনেটর, তাহলে cos a যাবে উপরে, ভাগ আছে, গুণ আকারে দিলে চেঞ্জ হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে cos a মাইনাস সাইন, মনে হয় বুঝতে পেরেছো। এরপরে প্লাস দিলাম, প্লাস, এরপরে উপরে ইট উইল বি নট সেন্স। এখন এখানে আমরা এটা এত দেওয়ার প্রয়োজন নাই, তাই না? সাইনে, আমরা শুধু সাইনে লিখি, আমরা ভুল লিখেছি, তাহলে সাইনে, সাইনের নিচে কিছু নেই, 1 আছে, 1 লেখার প্রয়োজন নেই, গুণ। এখন সাইন এটা উপরে যাবে, এখন এটা অবশ্যই নিচে আসবে, তাই না? হ্যাঁ, সাইনে মাইনাস cos a। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো তো আমরা কি করতে পারি, cos a, এটা নিচে 1 আছে, এটা নিচেও 1 আছে, তোমরা লিখবে না, আমি একটু বেশি লিখি, তাই না, তোমাদের বোঝার জন্য, কিন্তু তোমরা এত বোকা না জানি, তারপরেও আমি বলি। তাহলে cos a cos স্কোয়ার a, এরপরে লিখি cos a মাইনাস সাইন a, এরপরে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখন সাইনে সাইনে গুণ করলে কি পাচ্ছি? সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার, তাই না? সাইন স্কোয়ার, অবশ্যই বুঝো এটা, আর 1 দিয়ে এটাকে গুণ করলে it will be not change the value, রাইট? হ্যাঁ, এখন দেখো তো, এটা যা আছে তাই লিখলাম, cos স্কোয়ার এ কোনো পরিবর্তন হলো না, এখানে আছে cos a মাইনাস সাইন। ক্লিয়ার? cos a মাইনাস সাইন। আবার দেখো
cos এ মাইনাস সাইন। অল্পের জন্য আমাদের একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। দেখো এখানে cos এ মাইনাস সাইন আর এখানে আছে sin এ মাইনাস cos এ। দুইটা জিনিস যদি এক হতো তাহলে আমাদের করতে সুবিধা হতো। এখন এটাকে যে করেই হোক আমাদেরকে এইটার মতো করতে হবে। এখানে যা আছে sin এ মাইনাস cos এ কে আমাকে cos এ মাইনাস sin এ তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করি আমরা? দেখো এখানে প্লাস দিলাম উপরে sin স্কয়ারে লিখলাম। এখন মাইনাস cos এটা আগে লিখলাম। দেখো তো লেখা যায় কিনা? এই যে মাইনাস cos এটা আগে, আর এটার আগে নিচে প্লাস আছে, কোনো সাইন নাই, তার মানে প্লাস। এটা মনে রাখলে চলবে, প্লাস সাইন। আমি বোঝার জন্য বড় করে করছি, ঠিক আছে? তোমরা যখন বুঝবে তখন এখান থেকে এই কাজ কমপ্লিট করতে পারতে। তাহলে cos স্কয়ারে এখন আমি এখানে লিখব cos এ মাইনাস সাইন। এখানে প্লাস, আপাতত প্লাস দিলাম, সাইন স্কয়ারে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। এখন তুমি মাইনাসটা কমন নাও, নিলে কমন, তাহলে cos এ, এই মাইনাস কমন নিয়েছো, এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস সাইন। অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো তো, দেখছো কি কাণ্ডটা ঘটলো? এই cos এ মাইনাস সাইন মেলানোর জন্য আমরা এতগুলো লাইন করলাম। যখন বুঝবে সরাসরি তুমি এখানে মাইনাস দিয়ে এই লাইনে, এখন যে লাইনটা করবো সেই লাইনে চলে আসতে পারবে। তাহলে cos স্কয়ারে ডিভাইডেড cos এ মাইনাস সাইন। এখন দেখো তো এই প্লাস আর মাইনাস এটা গুণ আকারে আছে এখানে, প্লাস এবং মাইনাস গুণ করলে আমরা জানি মাইনাস হয়, ঠিক আছে? তাহলে এটা তোমরা জানো, খুব ভালো করে জানো, আমি জানি cos এ মাইনাস সাইন। এখন আর কোনো বাধা রইল না, দেখো মিলে গেছে। এখন আমরা তাহলে লিখি এলসিএম করি, অর্থাৎ লসাগু। তাহলে লিখি লসাগু তো এটাই হয়, cos এ মাইনাস সাইন। ক্লিয়ার? হ্যাঁ, cos এ মাইনাস সাইন আমরা লসাগু পেলাম। এখন এইটা এই রাশিকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে cos স্কয়ারকে গুণ করলে cos স্কয়ারই হয়। মনে হয় বুঝতে পেরেছি। মাইনাস এখানে ঠিক একইভাবে আমরা cos এ মাইনাস sin কে ভাগ করলাম 1 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলাম, তো sin স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো cos এ মাইনাস sin এ, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে ফর্মুলা সেটা তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই জানো, তাই না? তাহলে a প্লাস b, a মানে হচ্ছে cos এ, b মানে হচ্ছে sin এ, a প্লাস b ইন্টু a মাইনাস b। খুব সহজ, তাই না? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে ফর্মুলাটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, লেখার প্রয়োজন নাই, তবুও আমি কম বুঝি সেই জন্য লিখলাম, ঠিক আছে? এখন দেখো তো এইটা ঘ্যাসান করে কেটে দিলাম, তাহলে এখানে কি পাচ্ছি? cos এ প্লাস সাইন। এখন আমার প্রশ্নে দেখো এখানে একটু সাজুগুজু করেছি, তো আমরা একটু রং মেখে দিই, সাইন এ প্লাস cos মিলে গেছে, সমান রাইট সাইড ডট। এখানে লিখে দিলাম জায়গা কম, তোমরা আরেকটা লাইন করতে পারো, এটা উঠায় এটা লিখলাম, তারপরে ডট লিখতে পারো, আমি এর আগে করেছি। এখানে তুমি যে সূত্রগুলো প্রয়োগ করেছো এখানে এটা লিখে দিতে পারো, এই যে tan এ সমান sin এ বাই cos এ, এখানে যেহেতু সাইনটা দাও, আর হচ্ছে cot এ তার বিপরীত cos এ বাই sin। এগুলো না লিখলেও হয়, লিখলে ভালো, বুঝতে সুবিধা হয়, যারা বিশেষ করে ক্লাস 9-এ আছো তাদের জন্য, ঠিক আছে? তো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 10 নাম্বার, আমাদের 10 নাম্বার আরও বেশি সহজ। দেখো আমরা কিভাবে করি 10। এটা আমি অনুশীলনী প্রকাশ করেছি 9.1, ঠিক আছে? এবার আমি 10 নাম্বার যেটা, দেখো এখানে কি বলেছে, নাম্বার 10, tan a multiply root over 1 minus sin square a
ইকুয়াল সাইন। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। খুবই সহজ, তো আমরা এটা প্রমাণ করি। লেফট সাইড tan a root over 1 minus sin square a আমরা লিখলাম। এখন দেখো এখানে tan a, খুব সহজ অঙ্ক এটা, আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি? দেখো তো এরকম সূত্র পড়েছো কিনা? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। এটা নিশ্চয়ই তোমরা জানো, আমি আমার পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এখান থেকে আমরা এভাবে কি এই লেখাটা লিখতে পারি না? দেখো তো, কস স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। অফকোর্স, অবশ্যই আমরা এটা লিখতে পারি, তাই না? কারণ কস স্কোয়ার এখানে লিখেছি, আর সাইন স্কোয়ারকে আমরা ট্রান্সপোজিশন করেছি, অর্থাৎ পক্ষান্তর করেছি, প্লাস আছে মাইনাস হয়ে গেছে। এটা জানো তোমরা, আমি জানি। তো এইটুকু সমান এখানে আছে। তাহলে এটা আমরা লিখি কস স্কোয়ার এ। খুব সহজ, তাই না বন্ধুরা? এখন আমরা এখানে লিখি tan a ইন্টু, দেখো এই যে রুট ওভার আর এই স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আছে। এখন tan a সমান তোমরা তো জানো, তাই না? sin a বাই cos a। হ্যাঁ, বারে বারে যদি সাইড নোটটা লেখো, তাহলে তুমি যদি দেখে দেখেও প্র্যাকটিস করো, এক সময় একবারে তোমার ব্রেইনে কি হয়ে যাবে, গেঁথে যাবে। ঠিক আছে? সেই জন্যই তুমি যখন প্র্যাকটিস করবে, দেখে দেখেই করো, বুঝে বুঝে করো, দেখে বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করো। দেখতে দেখা যায় পারবো, কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় করতে যাই বা একা করতে যাই, তখন আমাদের একটু সমস্যা হয়, তাই না? হ্যাঁ, এটা আমার হতো, তোমাদের হয় কিনা জানি না। তো জানার কথা আমার, আমি মনে হয় জানি তোমাদের সমস্যাটা। তো কচে কেটে দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি সাইনে। ঠিক আছে? এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, সূত্র আর মুখস্থ করার প্রয়োজন হবে না। তুমি বেশ কয়েকবার দেখে দেখে প্র্যাকটিস করো, কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করো, ঠিক আছে, কিন্তু তুমি লিখে প্র্যাকটিস করো এবং বুঝে প্র্যাকটিস করো। কেন হলো সেই প্রশ্নটা নিজেকে করো, যে কেন এই লাইনের পর এই লাইনটা কেন হলো, তাহলেই তুমি বুঝতে পারবে। রাইট সাইড তো হয়ে গেল আমাদের। সো আমরা লিখতে পারি tan a root over 1 minus sin square a equal sin a। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা নাম্বার কত করতে যাচ্ছি? আমরা নাম্বার 11 আমরা করার চেষ্টা করি। 11টা একটু তোমাদের কাছে কষ্টকর হতে পারে, তবু আমরা দুইভাবে করা যায়। আমরা আপাতত একটিভাবে করি, এরপরে যখন কোনো না কোনো কারণে যদি তোমাদের সাথে আমার দেখা হয়, তাহলে সেদিন না হয় অন্যভাবে আরেকদিন করবো। ঠিক আছে? আজকে একইভাবে করি। হ্যাঁ, ওকে। নাম্বার 11, নাম্বার 11 sec a plus tan a, sec a plus tan a divided cosec a plus cot a equal cosec a minus cot a divided sec a মাইনাস tan a। এটা তোমাকে প্রমাণ করতে হবে। আমি তো তোমাদের আগেই বলেছি যে অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, কিন্তু আজকে আমরা একটিভাবে করি। ঠিক আছে? তা না হলে এলোমেলো হয়ে যাবে। ক্লিয়ার? অবশ্যই আমরা কি করব, ক্লিয়ার করব, তাই না? এখন তাহলে আমরা দেখো লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইড sec a প্লাস tan a cosec a প্লাস cot a, এটা আমরা লিখলাম। ঠিক আছে? এখন দেখো তো, লেফট সাইড যেহেতু লিখেছি, এখানে যা আছে তাই sec a প্লাস tan a
লিখলাম cos a কে প্লাস cot a লিখলাম, এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানেও একটা ব্র্যাকেট দিলাম। জাস্ট মনে রাখার জন্য আমি এরকমটি করছি, যাতে করে তুমি বুঝিয়ে বুঝিয়ে করতে পারো। ঠিক আছে? তো এখানে দেখো চমৎকার একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এই যে sec a প্লাস tan a, ঠিক আছে? তাহলে এখানে একটা মাইনাস দিই, sec a মাইনাস tan a। আসিতেছি আমরা কেন এটা লিখিলাম, ঠিক আছে? সে কথায় আসিতেছি, ঠিক আছে? এখন দেখো তো দেখি, cos a কে প্লাস cot a এটা লিখলাম না, এটা তো লেখা যায় না, তাই না? অবশ্যই যায় না। এখানে যেহেতু প্লাস আছে আমি বলেছি এখানে মাইনাস দেব, এখানে প্লাস আছে এখানে মাইনাস দেব, আর কোনো চেঞ্জ কিন্তু নেই। কিন্তু এরা আসলো কোত্থেকে? এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না? যে স্যার আপনি তো একটু বোঝামি দিলেন, তাই না? এটা তো করা যায় না রে বাবা, কিন্তু এরপরে লিখেছি, তাই না? তাহলে উপরেও একটা লিখি, cos a কে মাইনাস cot a, দেখছো? উপরে এটা কেটে দিলাম, নিচে কিন্তু এইটাই রইল, তাই না? এখন এটা লিখি, sec a মাইনাস tan a। দেখছো এই টেকনিকটা অবলম্বন করেছি, যে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমার চেহারার পরিবর্তন হবে। আমি সোনু বাটার যাই কিছু আছে না কেন কসমেটিক, আমি আমার চেহারাটা চেঞ্জ করে ফেলেছি, কিন্তু আমার আমিই রয়ে গেছি। ঠিক আছে? এখন কেন এমনটি হলো দেখো, এই যে সেকে মাইনাস টেনে ঘ্যাচাং, এই যে কচেকে মাইনাস কটে ঘ্যাচাং, কিন্তু ঘ্যাচাং করেছো, কিন্তু তুমি করেছোটা কি সেটা তো তোমাকে বোঝাতে হবে, তাই না? তুমি মানের কোনো পরিবর্তন করনি, ঠিক আছে, কিন্তু তুমি কি করেছো সেটা লেখো। লিখি লব ও হরকে সেকে মাইনাস টেনে পাশাপাশি লিখবে, আর কচেকে মাইনাস কটে দ্বারা ভাগ করে, দ্বারা গুণ করে, সরি, তো দ্বারা গুণ করে। তুমি কিন্তু গুণই করেছো, তাই না? দেখো তো, একটু খেয়াল করো, তুমি গুণ করেছো না? সবার সাথে সবার গুণ, দেখো ব্র্যাকেট দিয়ে তুমি প্রথমেই গুণ করেছো, এই যে সেকে মাইনাস টেনে আর কচেকে মাইনাস কটে গুণাকার আছে না, এত দ্বারা লব এবং হর, অর্থাৎ উপরে এবং নিচে, ওইটা লব নিচেটা হর, সহজ বাংলা, দ্বারা গুণ করি। খুব সহজ করার জন্য আমরা এইভাবে করেছি, অন্যভাবেও করা যায়, সেটা আমরা আরেকদিন আলোচনা করব যদি সুযোগ হয়। তাহলে এ প্লাস বি, দেখো সেক এ প্লাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। বাকি থাকে গুণি, কজ এ মাইনাস কট এ, নিচেও ঠিক একই রকম, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। দেখেছো কিরকম আমরা কি করলাম, সূত্রগুলোকে কি ইউজ করলাম, ব্যবহার করলাম, কিভাবে প্রয়োগ করলাম, ঠিক আছে? অর্থাৎ অ্যাপ্লাই করেছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই না? এখন বাকি থাকে কি উনি, ওনাকে লিখে দিই সেকে মাইনাস টেন, ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না, কারণ ব্র্যাকেটই বোঝাবে যে এদের সাথে এদের রিলেশনটা গুণ আছে, মাল্টিপ্লাই আছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল 1, সরাসরি সূত্র, এটা তোমরা জানো, তাই না? এটা নিয়ে বেশি কিছু বলবো না। তো cos a কে মাইনাস cot a, এখানেও ঠিক তাই, cos a স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল 1। কি পাশে কি সাইড নোটটা লিখবো? হ্যাঁ, কারণ আমি ভুলে যাই, তাই না? আমি ভুলে যাই, সেজন্য বারে বারে আমি এই সাইড নোটগুলো লিখে নিজেকে পাকা করব। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল 1, আরেকটা কি, আরেকটা হচ্ছে cos সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, রাইট? অবশ্যই রাইট। ঠিক আছে, এখন আমরা গুণ বুঝাইলাম, 1 দিয়ে যদি গুণ করি ইট উইল বি নট চেঞ্জ দ্য ভ্যালু। একইভাবে সেক এ মাইনাস টেন এ, মনে হয় বুঝতে পেরেছি।
ইকুয়াল রাইট সাইড। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তো আমাদের যে প্রশ্ন রয়েছে তার সাথে মিলছে কিনা। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা না হয় অন্য সময় তোমাদের সাথে কোনো না কোনো কারণে যদি করার প্রয়োজন হয় সেই দিন আবার অন্যভাবে করব। আমরা সময়কে আর কে নষ্ট করতে চাই না। cos sec মাইনাস cot ডিভাইডেড sec মাইনাস tan। তো লিখি প্রুফ। আশা করি খুব ভালো মতোই এটাও আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের সময়ের দিকেও তাকাতে হবে। আমরা 12 নম্বরটা, মনে হয় আমাদের সময় আছে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমরা এখন 12 নম্বরটা করার চেষ্টা করি। 11, এখন আমরা করব 12। নাম্বার 12 ও সেকে ডিভাইড ও সেকে মাইনাস 1 প্লাস ও সেকে ভাগ cos সেকে প্লাস 1 ইকুয়াল 2 sec স্কয়ার a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি বাংলা ইংরেজি দুটো মিলিয়ে বলি যাতে বুঝতে সুবিধা হয়। cos সেকে এবার বললাম ভাগ, ঠিক আছে। লেফট সাইড দেখো cos সেকে মাইনাস 1 প্লাস cos সেকে ডিভাইডেড cos সেকে প্লাস 1। খুব সহজভাবে আমরা দেখো, আমরা তো লসাগু করতে জানি, তাই না? তাহলে cos সেকে মাইনাস 1 মাল্টিপ্লাই cos সেকে প্লাস 1, এভাবেই তো আমরা লসাগু শিখছি, তাই না? তো এখন আমরা যে অংশটা করতে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই ভালো মতো দেখতে হবে। দেখো তো, এইটা দিয়ে এটাকে ভাগ করলে এইটা আর এটা কাটা যায়, তাই না? থাকে কোনটা? cos সেকে প্লাস 1। আবার বলছি, দেখ এইটা, এই যে নিচে যে ডিনোমিনেটর রয়েছে এটা কাটা যায়, এটা কাটা থাকে হলো cos সেকে প্লাস 1। এখন cos সেকে প্লাস 1 যে থাকে এটাকে তোমার নিউমিনেটর দ্বারা গুণ, অর্থাৎ লব দ্বারা গুণ। তাহলে cos সেকে মাল্টিপ্লাই cos সেকে প্লাস 1, এরপর এখানে প্লাস দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এই cos সেকে প্লাস 1 ভাগ করলে এটা কাটা যায়, থাকে তোমার cos sec a মাল্টিপ্লাই cos সেকে প্লাস, সরি এখানে মাইনাস 1। এগুলো তোমরা বুঝো, আমি জানি। দেখো cos সেকে মাইনাস 1 cos সেকে প্লাস 1, এখন গুণ করো। গুণ করলে cos সেকে স্কোয়ারে প্লাস cos সেকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, এটা এরপরে প্লাস দিলাম, প্লাস cos সেকে গুণ করলে cos সেক স্কোয়ারে, এরপরে এখানে প্লাস এখানে মাইনাস 1 দিয়ে এটাকে যদি গুণ করি মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, cos সেক স্কোয়ারে এখানে প্লাস এখানে প্লাস, দুইটা cos সেক স্কোয়ারে, তাই না? হ্যাঁ, একটা দুইটা। এইখানে তোমার কাছে আছে একটা, পাবে একটা, ঠিক আছে। তাহলে আমরা কেটে দিলাম। তো এইখানে দেখো একটা ঘটনা ঘটছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই তো কথা, তাই না? এরকম যদি থাকে এ মাইনাস বি, এটা আগে আছে আর এটা পরে আছে, কিন্তু গুণিত আছে, তাই না? ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা তুমি এখানে প্রয়োগ করেছো। তাহলে এটা হচ্ছে এ cos সেক স্কোয়ারে 1 এর উপর স্কোয়ার দিলাম, ঠিক আছে। যদিও দেওয়ার প্রয়োজন ছিল না,
তবু দিলাম, ওই যে বললাম আমি একটু কম বুঝি। সেক স্কোয়ারে এখন দেখো তো কস এক্স স্কোয়ারে মাইনাস ওয়ান, এরকম একটা চেহারা এখানে আছে। এখন এখানে আমরা কি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখো তো এখানে এরকম করলে কেমন হয়, ইকুয়াল দিলাম 2 লিখলাম, cos x স্কোয়ারে লিখলাম a, বাট এখানে cos x স্কোয়ারে মাইনাস ওয়ান, এখানে একটু আলোচনা করে নিই। দেখো cos x স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল ওয়ান, এই সূত্রটা কিন্তু তোমরা জানো তাই না? হ্যাঁ অবশ্যই জানো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগী হও। cos x স্কোয়ারে এই ওয়ানটাকে তুমি এই পাশে আনবে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, আর এই cot স্কোয়ারকে এখানে মাইনাস আছে, তুমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে, তাই না? পোশাকটা পরিবর্তন করে যাও, প্লাস মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে cos x স্কোয়ার a মাইনাস ওয়ান ইকুয়াল cos x স্কোয়ার a মাইনাস ওয়ান ইকুয়াল cot স্কোয়ার a। মনে হয় আমরা কি ভালো মতো বুঝতে পেরেছি তাই না? আমার মনে হয়, এটা আমার বিশ্বাস, কেন জানি তোমাদের প্রতি আমার এই বিশ্বাসটা আছে। ঠিক আছে, এটুকু মুছি। হ্যাঁ, এখন দেখো তো এখানে এই টু এখানে লিখলাম, কারণ টুটা তো উপরে তাই না, যেটা নিচে মনে মনে ওয়ান ভাবি। আর এই যে cos a কে সমান কি 1/sin a, cos a কে সমান বাই sin a, যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম। আর এই cot a সমান কি cos a বাই sin a, তাই না? লিখলাম তো cot a সমান sin a বাই cos a, কিন্তু এখানে তো স্কোয়ার আছে, স্কোয়ার দাও, অবশ্যই বুঝতে পেরেছি। তো আমরা লিখলাম 1/a দিয়ে নিই না, এ না দিলে কিন্তু হবে না, আমার ভুল হয়েছে, সাইন স্কোয়ারে। এখন আমরা কি উপরেটা নিচে দিব, নিচেটা উপরে দিব, সাইন স্কোয়ার উপরে যাবে আর কস স্কোয়ার নিচে। আর এখন একটু ঘাসাং করো, এটা কেটে দাও, 2 এখানে উপরে থাকে 1 আর নিচে হচ্ছে cos স্কোয়ার সমান এটা কি 2, তাহলে 1/cos স্কোয়ার সমান sec স্কোয়ার, তাই না? আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। রাইট সাইড আমি আর লিখবো না, এখানে শেষ করব। ঠিক আছে, তো আমরা লিখি, সো না লিখলামই তো, আমি আর লিখবো না বলে আবার লিখছি কিন্তু cos a কে ডিভাইডেড cos a কে মাইনাস ওয়ান প্লাস cos a কে ডিভাইডেড মানে ভাগ cos a কে প্লাস ওয়ান ইকুয়াল 2 sec স্কোয়ার a। আমাদের প্রমাণ হয়ে গেছে। আশা করি সবগুলো অঙ্কই আমরা যদি বুঝে বুঝে করার চেষ্টা করি বারবার, ঠিক আছে, কোনোই কঠিন না। কারণ তোমার কী কারণে হয়েছে লাইনটি সেটি যদি তুমি জানতে চাও, সাইড নোটগুলো লিখে নাও, তাহলেই তুমি খুব সহজেই বুঝতে পারবে এবং এভাবে বেশি বেশি প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। ওকে, থ্যাংকস অল।